জয় শিব শম্ভু। আজ আমার ভট্ট দুর্লভ লক্ষিন্দরকে ওই জানি নগর থেকে বিবাহ দিয়ে নিয়ে আসছি। তবে আজ নিয়ে যাবো না মানে ইহমা জানি বাবা লোখাই। পিতা বলো পিতা, আজ আমি তোমাদেরকে আমি আমার গৃহমাঝারে নিয়ে যেতে পারবো না বাবা লোখাই। কি বলছো পিতা? আমাদেরকে গৃহমাঝারে নিয়ে যাবে না? তাহলে আমাদের কোথায় নিয়ে যাবে পিতা? ওই যে সাঁওতালি পর্বত দেবশিল্পী দ্বারা নির্মাণ করেছি সাঁওতালি পর্বত উপবাসর ঘর পিতা। ওই বাসর ঘরে আজকে নিশি থাকতে হবে বাবা লোখাই। কি বলছো পিতা? সাঁওতালি ভূতরি লোহর বাসর ঘরে? না না না, এ কি করে সম্ভব পিতা? আমার মনে বড় আশা ছিল যে আজকের নিশিতে আমি মাতা পিতার কাছে থাকবো। আজকে আমি বিবাহ করেছি বলে আজকে আমাকে সাঁওতালি ভূতরি লোহর বাসর ঘরে যেতে হবে। না পিতা না, আমাকে বাসর ঘরে নিয়ে যাবে না পিতা। লোখাই পিতা নিশি প্রভাত হলে আবার আমি স্বর্ণদলা সাজিয়ে বাদ্য করে নর্তকী করে নিয়ে যাবো গৃহমাঝারে বাবা লোখাই নিয়ে। সে বুঝলাম আমাদের নিয়ে যাবে সুন্দর করে, কিন্তু বলো না আমরা তোমাদেরকে ছেড়ে কখনো থেকেছি আমি? লোখাই কোনো ভয় নেই, আমি বাসরের বাইরে থাকবো, কোনো ভয় নেই বাবা লোখাই। বেশ, সবকিছু যখন আদেশ পালন করতে পেরেছি এটাও নিশ্চয়ই পারবো পিতা। নিশ্চয় প্রভাত হলে আবার নিতে এসো। বৌমা বলুন বাবা। আজ আমি তোমার পিতৃ আলয় থেকে তোমায় নিয়ে আসছি বৌমা। তোমার পিতা আমার হস্তে তুলে দিয়েছিল, বলেছিল একমাত্র কন্যাকে তুমি ভালোভাবে রেখো। আমি কথা দিয়েছি বৌমা যে আমার গৃহমাঝের কোনো কন্যা সন্তান নেই, আমি নিজ কন্যা বলে তোমায় গ্রহণ করেছি। তোমাদেরকে আমি একটি নিশি রেখে যাচ্ছি বাসরে। আজ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি তোমার হস্তে তুলে দিয়ে যাচ্ছি বৌমা, একটি নিশির জন্য। তুমি ভালোভাবে দেখো বৌমা। বেশ বাবা, আপনারা আমাদের আশীর্বাদ করবেন যেন আমরা জয় হতে পারি বাবা। বেশ বৌমা, আমি আশীর্বাদ করছি বাবা লোখাই। বৌমা তোমরা এই বাসর ঘরে সারা দিন জেগে থাকবে বাসরে, কিন্তু তোমাদেরকে ছেড়ে তো আমাদের যেতে মনে করে না বাবা লোখাই। কিন্তু বাসর ঘরে থাকার আমার কোনো অধিকার নেই, তার জন্য বাসর ঘরে পরিত্যাগ করে আমি চলে যাচ্ছি বাবা লোখাই। আসি বাবা লোখাই, আসি বৌমা। বলে বেহুলা বলো। পিতা আমাদের বলে গেছে বাসর ঘরে চারিদিকে নাই আমাদের প্রহরীকে নিয়ে সঙ্গে পিতা থাকবে, পাহারা দেবে। এই বাসর ঘর শুধু আমার আর তোমার জন্য নির্মাণ করেছে প্রিয়ে। বলো না এই বাসর ঘর কি তোমার পছন্দ হয়েছে? সত্যি গো, বিবাহের পর এত সুন্দর বাসর ঘর পাবো আমি স্বপ্নেও ভাবি। সত্যি বলছো প্রিয়া? হ্যাঁ গো, মনে বাসো না, আমি তোমার কাছে কিছু জানতে চাই। আমার কাছ থেকে জানতে চাইবে? হ্যাঁ। ওগো প্রিয় বলো না তুমি কি এমন জানতে চাও? বলবে তো? বেশ বলো। বেশ। আরে কোন কারিগর এই কি বলছো তুমি? বলো বলো। বানিয়েছে নাথ এই লোহবাস বেহুলা ঘর গো নাথ প্রিয় দেখিতে তোর লাগে গো মারে গো
বাসর ঘর কে নির্মাণ করেছে কে? আমি না বললে তো বুঝতে পারবে না। না, না। তাহলে আমি বলছি কেমন, স্বয়ং বিশ্ব কর্মা প্রিয়ে বানাই বাসর ঘর গো বেহুলা দেখিতে সুন্দর লাগে গো। এমন সুন্দর বাসর ঘর সত্যি বলে পূর্বেতে আছে চিতির ভানু দিবা গো বেহুলা দেখিতে সুন্দর বাসর ঘর। আমি যদি তাকে কাছে পেতাম, হ্যাঁ মনে বাসনা আমার এই স্মৃতি পাঠিয়ে আমি তাকে দান করতাম। তাই নাকি? হ্যাঁ গো। ওগো প্রিয়ে, এটা যে তোমার সৌন্দর্যের জন্য আমি তোমায় দিয়েছি। না না না, ও সব দিতে দেবো না আমি। আমি আরো কিছু দেখছি। বেশ বলো। ও তোরেতে দেখি না তো গো কাহার কোন গো না তো এমন সুন্দর বাসর সত্যি প্রিয়ে দেখো, আছে চিতির পাইলা শশী গো বেহুলা দেখিতে সুন্দর বাসর ঘর। আজ পশ্চিমেতে দেখি না তো কাহার কোন গো না তো এমন সুন্দর বাসর সত্যি ঘর। দেখো দেখো, পশ্চিমেতে আছে চিতির কানুড়ে বৃন্দাবন গো বেহুলা দেখিতে সুন্দর বাসর ঘর। আজ দক্ষিণেতে দেখি না তো কাহার কোন গো না তো এমন সুন্দর বাসর ঘর। দক্ষিণেতে আছে চিতির কি? ঠাকুর জগরে না গো বেহুলা দেখিতে সুন্দর বাসর ঘর। বাসর ঘর দেখে আমার মন প্রাণ কেড়ে নিয়েছে। হ্যাঁ প্রিয়ে, ভাবিনি বিবাহের পর এত সুন্দর বাসর ঘর পাবো আমি। প্রিয়ে গো, হ্যাঁ গো। তাই চলো না একটিবার দেবতাদের চরণে প্রণাম করবো। বেশ তাই চলো চলো ওই বেহুলা জানাই গো প্রণাম গো বেহুলা দেখিতে সুন্দর লাগে গো। জানো স্বামী, বেশ বলো। বিবাহের পর নারীদের একটিই চাওয়া থাকে, স্বামীর চরণে প্রণাম জানিয়ে নারীর তো জীবন ধন্য হওয়া। বেহুলা, হ্যাঁ গো, বেশ আমি তোমার চরণে প্রণাম জানাবো, আমার এই জীবনকে আমি ধন্য করব। বেশ রে বেশ, তুমি প্রণাম করো, আমি স্থিরচিত্রে দাঁড়িয়ে রইলাম। বেশ বেশ। ওকে দৃশ্য হিরলাম নয়নে প্রিয়। আজ এই বাসর ঘরে
তুমি যা আমায় জিজ্ঞাসা করেছো আমি তো সব কথাই বলে দিয়েছি। হ্যাঁ কিন্তু ওকে ওকে তুমি আমায় প্রণাম করতে আসছো বলে তোমার কাছে আমি যেন সর্প দেখতে পাচ্ছি। সর্প? ওই সর্প নিয়ে আমার কাছে এসো না প্রিয়। কোথায়? ওই তো ও তোমার মস্তকে সর্প কিলিবিলি করে গো বানিয়ার ঝি ওইটা সর্প দেখিয়া ভয় লাগে। আমি তোমার মস্তকে সর্প দেখতে পাচ্ছি প্রিয়। না স্বামী না। তুমি আমার কাছে এসো না, আমি তোমায় প্রণাম করতে দেবো না। ওই আমার সর্প নয় গো অভাগিনী প্রাণনা ও গো শ্রীমন্দির সিঁদুরের জ্যোতি জলে গো না তো ও গো মস্তকের স্মৃতি পাটি জলে তোমার মস্তকের সে মুক্তের স্মৃতি পাটি এমনি করে জ্বলছে প্রিয়। হ্যাঁ গো, হ্যাঁ। তাহলে না জানতে আমি বড় ভুল করেছিলাম। সত্যি। বেশ আমি আর পারেই যাবো না প্রিয়, তুমি এসো প্রণাম করো। বেশ তাই হবে। ও কি আমায় তুমি মিথ্যে কথা বললে প্রিয়? না 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 না, ওই তো দেখতে পাচ্ছি আমি তোমার কাছে সর্ব, ওই সর্ব আমার দিকে ছুটে আসছে। ও তোমার কবরে দে সর্ব কিলিবিলি করে গোবা নিয়ার ঝি না সর্প দেখিয়া ভয় লাগে। অভাগিনী প্রাণনা ও গো গঙ্গের বিছা মরে জলে আমার মাঝে অলংকারে সাজিয়েছিল, সেই অলংকার আজকের দিনে পরিধান করে রয়েছি। এর মাঝে কোনো সর্পিছে নেই গো। বেশ বেহুলা বেশ, সত্যি আমি বুঝতে পারিনি। জানি না নিষ্ঠুর নিয়তি আমার লড়াটি এমন কি লিখন লিখেছে প্রিয়ে। যেই না সেই তোমায় আমি প্রথমেই দেখলাম, বড় ভালো লেগেছিল। তারপরে যখন তুমি আমায় প্রণাম করতে এলে আমি তোমায় দেখে বড় ভয় পেয়েছিলাম বেহুলা। বেহুলা ভাবতে পারিনি আজকের দিনে তোমার যে সর্বাঙ্গে যে অলঙ্কারগুলো আছে, এই অলঙ্কারের গায়ে শুধু আমি সর্বচিহ্ন দেখতে পাবো। কখনো ভেবেছিলাম না প্রিয়ে। জানি না তোমার অঙ্গের যে অলঙ্কারগুলো কোন কারিগরে বানিয়েছে প্রিয় গো। আমি বড় ভুল বুঝেছিলাম তোমার। এসো প্রণাম করো। আমি স্থিতিতে দাঁড়িয়ে রইলাম প্রিয়। বেশ আমি তোমায় আবার প্রণাম করতে যাব। পাই
এমন পতি ধন্য হবে গো বেহুলা সতী শ্রীচরণে জানাই যে মনে কিছু করো না, তুমি জানো আমি সত্যি বড় ভয় পেয়েছিলাম। প্রণাম করেছো, তোমার নারী তো জীবন ধন্য করতে পেরেছো তো। আমি নিজেকে বড় ভাগ্যবতী মনে করি। তাহলে চলো প্রিয়ে, এই বাসর ঘরে আজকে সারা নিশে জেগে থাকতে হবে। আমাদের বাসর ঘরে চারিদিকে প্রহরীরা পাহারা দিচ্ছে। চলো না, এই বাসর ঘরে আমরা পাশা খেলাবো, খেলতে খেলতে নিশে প্রভাত হয়ে যাবে। বেশ বেশ তাই হবে। জানো প্রিয়ে, এই হচ্ছে আমাদের পাশার গুটি। দেখো, পাশা খেলা খেলতে গেলে মনে রাখতেই হয়, এমনি এমনি খেলা হয় না। বেশ, যা চাইবে আমি তাই। বেশ, নিশি প্রভাত হলে আমি তোমাকে অষ্টলঙ্কারে সাজিয়ে দেবো। এই নাও, তুমি বাসর ঘরে গুটি চালাবে। কিন্তু আমি তো খেলতে জানি না। আমি তোমায় শিখিয়ে দেবো, চলো। তাই পাশা খেলায় কি মনে হয় জানো? কি? আজ পাশা খেলবো গো স্বামী, স্বামী গো। তুমি আমার সঙ্গে পাশা খেলবে যার জন্য কিছু বলো। আজ পাশা খেলবো ও স্বামী গো, আজ পাশা খেলবো দুজনে। পাশা খেলবো দুজনে ও স্বামী গো, আজ পাশা খেলবো দুজনে। কি আমি চালালাম, তুমি জিতে গেলে, তাই সত্যি আমি এবার ধরবো, তুমি চালাবে, কেমন? মানে তোমাকে এবার চালিয়ে দেবো আমি? হ্যাঁ অবশ্যই। একলা পায়া ছেড়ে তা পলাইয়া যাবে কোথায়? একলা পায়া ছেড়ে তা পলাইয়া যাবে কোথায়? চোদিকে ঘিরিয়া রাখবো, চোদিকে ঘিরিয়া রাখবো সখী গো, আজি পাশা খেলবো দুজনে, আজি পাশা খেলবো দুজনে। আবার তো তোমার জয় হয়ে গেল। আমি বুঝতে পেরেছি প্রিয়ে, তুমি কোনো হয়তো জাদু মন্ত্র করেছো, তাই না? আমি না না, কখনো না। তাহলে তুমি বারবার জিতে যাচ্ছ, আমি হেরে যাচ্ছি। এবার আমি চালাবো, কিন্তু এবার শেষ। ওরে আতুর গোলাপ চন্দন মররে মধুয়ার গায়ে, পাশা খেলবো দুজনে
এবার দেখো তো আমার জয় হয়েছে। হ্যাঁ তাহলে তুমি বলেছিলে আমি যা চাইবো তুমি তাই দেবে, দাও। মানে তুমি আমার কাছে নেবে? হ্যাঁ ঠিক আছে, যাও, তুমি যা চাইবে আমি তাই দেব। শোনো প্রিয়, আজকের দিনে সব থেকে আমার প্রিয় জিনিস হচ্ছে তুমি। তুমি আজ বাসর ঘরে প্রবেশ করেছো, তোমায় আমি দেখে আজ সত্যি মন খান আমার ভরে গেছে। তাই কি বলি জানো প্রিয়, চাইবার মতো কিছু নেই। একটিবারে বাসর ঘরে জানো আমি তোমায় যত দেখছি তত যেন আমার সর্বাঙ্গে যেন কামভাবে জর্জরিত হয়। আমি কাম জ্বালা সহ্য করতে পারছি না। আর জানো প্রিয়, এই কাম জ্বালা মেটাতে শুধু তুমি পারবে। একটিবার আমায় প্রেম আলিঙ্গন দাও না গো। না, এই কথা বলো না, তোমার এই কথা আমি রাখতে পারবো না। কি বলছো প্রিয়? হ্যাঁ গো, হ্যাঁ। আজকে দিন তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে না? ও কথা রাখো না, ও রাখো না প্রিয় গো। রাখো হে জনম ও গো প্রিয় সাহেরোজি আরে তুমি হানিলে গো প্রেম বান সহিতে না আমি পারি কথা। এবার ঘর তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে না? কখনো না। যদি প্রেমালিঙ্গন না দাও আমি তোমার কাছ থেকে জোর করে প্রেমালিঙ্গন নেব। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না প্রাণনাথ গো। ও যে কাঁচা ডালিম খেলে না তো, ও গো দন্তে লাগে ও গো পাখিয়াটা লিমো খেলে মুখ ভরা। অবশ্যই আমি জানি প্রিয়, এ বাসর করে তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে না বলে তুমি শুধু ডালিমের সঙ্গে তোমার নারীত্ব জীবনকে তুলনা করেছো। কাঁচা ডালিম সত্যি ভালো লাগে না, ডালিমটা পেকে গেলে বড় সুস্বাদু লাগে। কি তাই আমি তোমায় কি বলি জানো প্রিয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন একটি ফল আছে যেটা কাঁচাতে ভালো লাগে। কি জানো? ও গো কাঁচা শসা খেতে প্রিয় গো, ও গো প্রিয় আমায় লাগে বড় ভালো। ওই না পাকিলে যে শশা প্রিয় গো না লাগে বড় ভালো। ও গো বাসরে ঘরে যেই বানারি গো, স্বামী দেয় গোয়ালি গো। ও গো শাস্তি প্রমাণ আছে বিধবাড়ি লোক। ও গো সাজিয়াছ সুন্দর তুমি, ও গো প্রিয় তরণীর যেমন সাজে। ওই না মাঝে না থাকিলে তরণী নেই তো কোনো কাজে আমায়। দেখো একটা তরুণীকে সাজিয়ে নদীর মধ্যে ছেড়ে যদি দাও, ওতে যদি মাঝি না থাকে ভেসে চলে যাবে। তদ্রূপ আজকে তোমার মাঝি আমি, এ সময় একটিবার প্রেমালিঙ্গন দাও। একটি কথা জানো কি? ও যে কমল লিকা পুষ্প যেমন মকরন্দ ও গো ভ্রমর তাহাতে না তো যায় না কোনো। একটি পুষ্পটিতে যদি ফুল
ফুল হয়, হ্যাঁ সেই ফুলে যদি মধু না থাকে, মধু সংগ্রহ করতে ভ্রমর কোনোদিনও যায় না। তাই নাকি? হ্যাঁ। কিন্তু হয়তো জানো না, আজকের দিনে তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন নারী আমি ছাড়বো না। কি বলে জানো প্রিয়ে? কি? ও গো চারি জাতি নারী প্রিয়ে গো, ও গো প্রিয়ে চারি বর্ণ ওই না নারী জাতি ও বেহুলা মুখে ছোট ওগো হস্তে ধরি পায়ে পড়িব, ওগো বলি যে তোমার, ওগো আজকে নিশি ও প্রাণনা ক্ষমা করো মোরে। তুমি বড় ভয় পেয়েছিলে তাই না? হ্যাঁ গো। এই বাসর ঘরে এক এক করে 3 বার গুটি চালালে, 3 বারের মধ্যে 3 বারই আমি হেরে গিয়েছিলাম, কিন্তু একটি গুটি লুকিয়ে নিয়েছিলাম বলে আমি তোমার কাছ থেকে জয় হয়েছি। তাই? হ্যাঁ প্রিয়ে, বলো। একটি কথা বলবো? যাও না, এই বাসর ঘরে আমি বড় ক্ষুধার্ত, তুমি আমার জন্য রন্ধন করে এনে দেবে। কিন্তু বাসনে তো কিছু নেই। আমি তোমায় দেখিয়ে দেবো, তাহলে বলো। তাহলে তুমি রন্ধন করবে। হ্যাঁ। শোনো শোনো আমি বলি যে তোমার বাসর ঘরে ওগো প্রিয়ে রন্ধন করো তুমি যে। রন্ধন রাধিব আমি চালি কোথায় পাই, বলো বলো প্রাণনা বলো না শোনো শোনো বলি যে তোমার বাসর ঘরে ও প্রিয়ে আপনের আর চালু পেলাম ও প্রাণনা আমি পাত্র কোথায় পাই, বলো বলো প্রাণনা বলো না বাসর ঘরে আছে প্রিয়ে যাবে রই না গো, সেই জল দিয়ে প্রিয়ে রন্ধন করি। আর জল পেলাম ও প্রাণনা আমি কষ্ট কোথায় পাই, বলো বলো প্রাণনা বলো না নারিকেলের ছোচা প্রিয়ে কাষ্ট যে বানাবে সেই কাষ্ট দিয়ে তুমি রন্ধন করি। আমি তোমায় এক এক করে সবকিছু দ্রব্যাদি দেখে দিয়েছি, তুমি যাও রন্ধন করো, আর আমি কিছু সময় বিশ্রাম করছি স্বর্ণপালঙ্কে। বেশ বেশ তুমি বিশ্রাম করো। ঠিক আছে। এই মুহূর্তে স্বামী সেবা হচ্ছে নারীদের ধর্ম, স্বামী সেবা করবার জন্য আমি রন্ধনশালায় প্রবেশ করব। বাবা মায়ের বাড়িতে আমি কোনোদিনও রন্ধন করিনি, জানি না রন্ধন করতে পারবো কিনা, তা আমি অন্নপূর্ণা দেবীর নাম স্মরণ করে আমি রন্ধনে মগ্ন হব। রন্ধন করবো আমি গো অন্নপূর্ণার নামে,
রন্ধন করবো আমি একই অন্ন পঞ্চম